नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के हाजिर होयेछि तोमादेर जोन्नो एकटा खूब मजादार रेसिपि निये, ओरिओ केक। तो चलो शुरू करा जाक। एखाने आमी ओरिओ केक बानानोर जोन्नो ओरिओ बिस्किट निये नियेछि। एइबारे बिस्किटगुलो आमी प्लास्टिक थेके केटे मिक्सिंग एकटा जारेर मध्य दिये निচ্ছি। आमी किन्तु एखाने आलादा करे क्रीमटा बार करे निइনি, आमी किन्तु एकबारेई मिक्सिंगे देब। पुरो भिडियोटा किन्तु तोमरा स्किप ना करे देखते थाको, अन्यान्य रेसिपिर भिडियोर मतो एई रेसिपिर भिडियोटाओ तोमादेर भालो लागबे। देखो सबगुलो बिस्कुट किन्तु आमार देवा कमप्लीट हये गेछे। एबारे किन्तु आमी मिक्सिंगे भालो करे मिहि पाउडार बानिये नियेछि। एबारे आमी मिक्सिंग थेके ढेले निচ্ছি। जेहेतु क्रीमटा देवा आछे सेई जोन्नो एकटू माझे माझे देखो डेला डेला हये रयेछे, किन्तु एगुलो एकटू हाथ दिये गुঁড়ো करे दिलेई हये जाबे, कोनो प्रब्लेम हय ना। एई क्षेत्रे ओरिओ बिस्किट दिये जे एई धरनेर केक बानानो जाय सेटा तो आमरा अनेकेई जानी और अनेके अनेकभावे करी। आमी जेभावे बाड़ीते बानिये खाई आमी सेइभावेई आजके तोमादेर संगे शेयर करलाम। एबार आमी एखाने 2 पैकेट मतो आमुल दूध निये नियेछिलाम, सेटा एई जलेर मধ্যে गुले रेखे दियेछिलाम। एई दूधटा दियेई किन्तु आमी भालो करे मिक्सड करब। अल्प अल्प करे दिए किन्तु आमी चामचेर साहाज्ये मिक्सड करे निচ্ছি, कारण बेशी परिमाणे दूधटा पड़े गेले जे बैटारटा सेटा किन्तु आमार पातला हये जाबे, सेक्षेत्रे किन्तु केकटा सुंदरभावे फुलबे ना। अल्प अल्प करे दिए आमी किन्तु चामचेर साहाज्ये गुले निलाम। एरपर एकटा हैंड ब्लेंडारेर साहाज्ये खूब भालो करे किन्तु बैटारटाके फेटिये निচ্ছি। এটা কিন্তু হাত দিয়েও করা যায়, তবে যেহেতু আমার কাছে ব্লেন্ডার ছিল হ্যান্ড ব্লেন্ডার সেই জন্য আমি এইটার সাহায্যেই করেছি। কেকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু কোনো রকম কেকের ওপরে ডেকোরেশন করিনি, জাস্ট যেরকমভাবে বাড়িতে আমি বানিয়ে খাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার এখানে মনে হয়েছে আর একটুখানি দুধের প্রয়োজন, সেই জন্য কিন্তু আবার আমি একটুখানি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো আমার কিন্তু ব্লেন্ডারে করা কমপ্লিট হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমি মিক্সড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা, আর কোনো রকম গোটা গোটাও ছিল না। ব্লেন্ডারের সাহায্যে করলে এটাই একটা সুবিধা, সময়টা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে কিন্তু কেক যে বাটিতে করা হয় বাটিগুলোতে সেই রকম একটা বাটি নিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য কি করব আমি অয়েল ব্রাশের সাহায্যে ভালো করে তেলটা সাইড থেকে মাখিয়ে নিচ্ছি। এখন ঘরে যদি না থাকে সেক্ষেত্রে অন্য উপায় তো ভাবতেই হয়। এরপরে আমি দেখো একটা এমনি নর্মাল কাগজ এরকম গোল করে কেটে নিয়ে এর ওপরে বসিয়ে দিলাম, দিয়ে এরপরে কিন্তু আবারও এর ওপর থেকে অয়েল ব্রাশ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু কেকের নিচে লেগেও যাবে না, কিচ্ছু হবে না। অনেক সময় বাড়িতে যদি বাটার পেপার না থাকে তখন কিন্তু আমি এইভাবেই করে থাকি, কোনো রকম প্রবলেম হয় না। এরপরে দেখো আমার কিন্তু এটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে ওরিও কেকের জন্য মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু হাত দিলে হবে না, চামচের সাহায্যে আমি ভালো করে আগে সেট করে নিয়েছি একটু নাড়িয়ে নাড়িয়ে। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব নুন। হ্যাঁ, নুনটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি ভাপটা ওঠে, সেই জন্য কিন্তু আমি এখানে নুন দিয়েছি। তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। এরপরে আমি একটা বাটিটা রাখবো যেটার উপরে, সেই একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, নিয়ে এটা 2 মিনিট মতো একটু গরম হতে দেব। নুনটা দেখো হালকা করে গরম হয়ে গেছে আর হালকা হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে কেকের বাটি সেটা কিন্তু বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এবারে আধা ঘন্টার জন্য হতে দেব। এবার আমার যে ঢাকনার উপরে না বাষ্প বের করার জন্য এরকম একটা ছোট্ট গোল মতো আছে, সেটার মধ্যে আমি একটু কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে বাষ্পটা না বেরোতে পারে। তো আধা ঘন্টা পরে দেখো কেক কিন্তু আমার সম্পূর্ণ রেডি। কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে
কেকটা দেখো ভেতরে ভেতরে লেগেও যাচ্ছে না, আর কত সুন্দরভাবে হয়েছে। আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব, ব্যাস আর কিছু করার নেই। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি কিন্তু কেকে কোনো রকম ডেকোরেশন করিনি। এবারে একটা প্লেট নিয়ে বাটিটাকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে দেখো বাটার পেপার না থাকলেও আমি তো তেল দিয়ে আর একটা কাগজের সাহায্যে করেছি, সেক্ষেত্রে কিন্তু কাগজটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। কাগজটা এরমভাবে ভালো করে দেখো কোনো রকম কিন্তু প্রবলেম হলো না, কত সুন্দরভাবে উঠে গেল। আর কেকটা ঠিক আমার এরকম হয়েছিল, যেহেতু আমি কম দিয়েছিলাম। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।